আমি একটা কোনো জায়গায় আগুনও লাগে সেখানে ফায়ার সার্ভিসও কিন্তু ঢুকতে পারবে না ঠিক মতো। কিন্তু যার সন্তান একটা মাদকাসক্ত আছে তার তো দোজকে যাওয়ার জন্য মরার দরকার নেই, সে তো দুনিয়াতেই নরকে আছে। আমাদের এখানে 4টা রাস্তা, মূলত লক্ষ লক্ষ মানুষ, আশকোনা, কসাইবাজার, আজমপুর, আবদুল্লাপুর, এই 4টা রাস্তা অনেক সরু, কিন্তু সেখানে অনেক মানুষ সেখানে বসবাস করে। সেখানে বাস চলে না, সেখানে অটোরিকশা, ভ্যান বা এগুলোর উপর নির্ভরশীল হতে হয়। তো নির্ভরশীল হতে গিয়ে তো এখানে যেই জনবল এবং সামনে রেল লাইনটা আছে, আপনি এখানে যেহেতু এয়ারপোর্টে রেল লাইনের একটা জংশনের মতো, তো সেখানে প্রতি 15 মিনিট আধা ঘন্টা পর পর একটা রেল যখন যায়, আমাদের প্রতিটা রাস্তা ব্লক হয়ে যায়। আর এদিক দিয়ে যখন ব্লক হয়ে যায় তখন স্বাভাবিক কারণেই রেল লাইন যখন বন্ধ থাকে তখন যানজটটা বাড়তে থাকে। তো এই যানজটের নাকাল থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই উপায়, আমরা যদি আন্ডারপাস করি বা ওভারপাস করি। তো অনেক জায়গায় ওভারপাস করা সম্ভব না। আমি ইতিমধ্যে আমাদের যোগাযোগ মন্ত্রীকে এনে দেখিয়েছি। আমরা সেখানে একটা আন্ডারপাস করার জন্য আমার থেকে ডিউ দিয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি যে এই জায়গাগুলো যদি আমরা, বিশেষ করে রেল লাইনটা যদি আমরা ক্রস করতে পারি ইজিতে, তাহলে যানজট, রাস্তা শুরু হলো, যানজটটা অনেক কমবে। তবে সেটাও সময় সাপেক্ষ। যেহেতু অপরিকল্পিত শহর, সেখানে মানুষগড় অল্প সময়ে বেশি সুবিধা পাওয়ার জন্য দেখেন টিন শেড বাড়িঘর করে, অনেক লোক বসবাস করে। সেখানে রাজুকের প্ল্যান ছাড়া মানুষ বাড়িঘর করেছে। সেখানে যদি একটা কোনো জায়গায় আগুনও লাগে সেখানে ফায়ার সার্ভিসও কিন্তু ঢুকতে পারবে না ঠিক মতো। তার স্বাভাবিক কারণে যে ছোটো ছোটো রাস্তা, সরু রাস্তা, সেই সরু রাস্তায় মাইক্রোবাস চলা দুষ্কর হয়ে যায়। কারণ এই যানজটের কারণে, তারপরে যতটুকু সম্ভাবনা থাকে, যানজটের কারণে সেই সমস্যাগুলো হয়। তা আমরা একদিনে এই সমস্যার সমাধান হবে না, যেহেতু একটা নতুন শহর। আমি কিন্তু একটি কথা বলেছি যে ঢাকা উত্তরা আধুনিক শহর মানুষ বলে, এটা শুধু উত্তরা শহরটাকে বলে, 1 নম্বর ওয়ার্ডকে বলে, কিন্তু আরও যে 13টা ওয়ার্ড আছে সেটা নিয়ে কেউ কথা বলে না। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে আমি পুরো ঢাকা 18 আসনটাকে একটি আধুনিক আসন হিসেবে রূপান্তরিত করতে চাই। সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, এটাই আমি বলতে পারি। এর বাইরে আমার কিছু বলার নেই, এবং সময় দিতে হবে আমাকে। আমি প্রতিনিয়ত, আপনি দেখেছেন গতকালকে আপনার নিকুঞ্জে একে পানি উঠেছে, তখন আমি সাথে সাথে আর্মির সাথে কথা বললাম। ওনারা সকালে গিয়ে সে বাঁধ কেটে দিয়েছে, আমি নিজে গিয়েছি। আমরা সেখানে পানির ফ্লোটা বাড়িয়ে আমরা সেই জলাবদ্ধতা থেকে জনগণকে রক্ষা করার চেষ্টা করছি। এই কাজগুলো গুছিয়ে আনতে যেমন সময় লাগবে, পাশাপাশি একটা অর্থের ব্যাপার আছে। সরকারের সেই বাজেটটা সেই পরিমাণে থাকার কথা না, বা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি সরকার থেকে ইতিমধ্যে অতিরিক্ত বাজেটও চেয়েছি। যদি আমি সেভাবে ইনশাআল্লাহ সহযোগিতা পাই, আমি আমাদের জনগণের জন্য সেটা পুরাটাই আমি উজাড় করে দিব ইনশাআল্লাহ। মাদকের ব্যাপারে আমি সর্বোচ্চ জিরো টলারেন্সে আছি, আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমি যখন প্রশাসনের সাথে কথা বলি, একমাত্র মাদক আর কৃষকের নিয়ে কথা বলি, চাঁদাবাজি নিয়ে কথা বলি। আমাদের ওখানে ডেভেলপমেন্ট নিয়ে আমি কোনো কথা বলি না, কারণ ডেভেলপমেন্ট এটা সরকারের ব্যাপার, সরকার এটা আস্তে আস্তে করবে, বা আমি সরকারের একটা পার্ট হিসেবে আমি সেটা করে যাব। কিন্তু সামাজিকভাবে সকলের সহযোগিতা নিয়ে মাদক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর মাদকের বিস্তারটা কোথা থেকে এসেছে আপনি দেখেন, একটা সাংসদ যদি মাদক ব্যবসা করে, সেই দেশে মাদকের বিস্তার হবে না কেন? বদির নাম আপনারা শুনেছেন, এই বদির মাধ্যমে সারা বাংলাদেশে মাদকের বিস্তার লাভ করেছে, এবং এটা প্রতিটা ঘরে ঘরে। আমি তো কথায় কথায় একটা কথা বলি, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি মরার পরে বেহেশতে যাব না দোজকে যাব, কিন্তু যার সন্তান একটা মাদকাসক্ত আছে তার তো দোজকে যাওয়ার জন্য মরার দরকার নেই, সে তো দুনিয়াতেই নরকে আছে, দুনিয়াতেই সে দোজকে আছে। যার কারণে এই মহামারী থেকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমার সন্তানের প্রতি আমার খেয়াল রাখতে হবে, এবং সমাজে যারা মাদক ব্যবসা করে তাদের নির্মূলের জন্য সমাজের সকল ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের মাঠে নামতে হবে, মাঠে নেমে এগুলো প্রোটেক্ট করতে হবে, যাতে কোনোভাবে মাদকের বিস্তার না করতে পারে। যেখানে আছে সেখান থেকে আমরা ধীরে ধীরে জিরোতে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু আর এক চুল পরিমাণে তাদের সামনে আগাতে না পারে। সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যতবার আমার মিটিং হয় আমি একটা কথাই বলি, মাদকের ব্যাপারে আপনারা জিরো টলারেন্সে থাকেন, আমার যে সহযোগিতা লাগে আমি সেটা করব। এবং কিশোর গ্যাং, ফেসিবাদী সরকার টিকে থাকার জন্য, নিজের শক্তি অর্জন শো করার জন্য তখন মানুষকে ব্যবহার করত, এবং মানুষের ম্যাক্সিমামটা এই কিশোর গ্যাং ছাত্র যারা আছে তাদেরকে ইউজ করতো। যখন তারা এক জায়গায় ইউজ হয়ে গিয়েছে তখন তাদের আস্থাটা বেড়ে গেছে যে আমাদের পলিটিক্যাল মানুষগুলো এইভাবে ইউজ করবে। যার কারণে 5ই আগস্টের পরে যখন একটা পরিবর্তন হলো, পট পরিবর্তন পরে যখন তারা দেখছে বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাছে ডাকতেছে না, তখন তারা বিভিন্ন গ্রুপ উপগ্রুপে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে তাদের শক্তিটা জানান দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা সচেতন আছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সচেতন আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি মাদক এবং কৃষক। এবং একটা কথা খেয়াল রাখবেন, যেখানে মাদক আছে
কারণ সেখানে টাকা আছে, সেখানে কৃষক গ্যাং আছে, যেখানে কৃষক গ্যাং আছে সেখানে মাদক আছে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করাচ্ছি জনগণের সহযোগিতা নিয়ে এটাকে দুটোকে নির্মূল করার জন্য এবং চাঁদাবাজকে নির্মূল করার জন্য।